হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে আসলাম। বেসিক্যালি আজকে আবার একটা ট্রাভেল ব্লগের নিয়ে এসেছি। তো ব্লগটা স্টার্ট করেছি আমরা হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে থাইল্যান্ডে। তো ফার্স্টে আমরা কলকাতাতে এসেছিলাম। কলকাতাতে যে আমি ব্লগ করিনি, অ্যাজ ইউজুয়াল আমি আমার পেজের কাজের জন্যই এসেছিলাম, সুতরাং ব্লগ করার মতো আর টাইম আমার হয়ে ওঠে না কলকাতাতে। বাট থাইল্যান্ডের ব্লগ কিন্তু আমি অবশ্যই দিব, ইন ডিটেলস সব কিছু দিব। থাইল্যান্ডের জন্য আমাদের কি কি লেগেছে, কলকাতা থেকে ফ্লাই করতে কোন কোন ডকুমেন্টস আপনাদের প্রয়োজন, 5 বছরের বাচ্চার কি কি পেপারস লেগেছে, এভরিথিং আমি বলে দিব। সাথেই থাকুন, একটার পর একটা ব্লগ ইনশাল্লাহ আসবে। তো আমাদের বোর্ডিং, ইমিগ্রেশন অল ডান। এখন আমরা একদম ফাইনাল বোর্ডিংয়ের জন্য ওয়েট করতেছি। চেক ইন অ্যান্ড ইমিগ্রেশন অল ডান। তো আমাদের গেট নাম্বার হচ্ছে 8। আমরা 8 নম্বর গেটের সামনে এমন স্লিপিং বেড আছে, তো স্লিপিং বেডে রেস্ট নিচ্ছি, যেহেতু ফ্লাইট বাংলাদেশ টাইম রাত 12টা, ইন্ডিয়ান টাইম রাত্রি 11:30। তার মানে আমাদের হাতে এখন অনেক টাইম আছে। আমরা এখন শুয়ে একটু রেস্ট নিচ্ছি, বিকজ এই টাইমটা কিচ্ছু করার নেই, বসেই থাকতে হবে। কিন্তু এটা খুব ভালো যে এয়ারপোর্টে স্লিপিং কোচ আছে, আমরা এখানে শুয়ে রেস্ট নিতে পারছি। আয়দানকে খাবার খাইয়ে দিয়েছি। আয়দানের জন্য আমি খাবার ব্লেন্ড করে রেডি করে নিয়ে এসেছিলাম, জাস্ট এখানে খাওয়াই দিছি। আর আমরা এখান থেকে একটু বিরিয়ানি কিনে খেয়েছি। হয়তো আমরা ডিনার করেই রওনা দিব, এখনও টাইম আছে, 9:30 মতো বাজে। তো ভেবেছি 10:30টার দিকে আমরা খাবারটা সেরে নিব। আর এখন ওয়েট করতেছি। ওই যে দেখা যাচ্ছে এই যে ফয়সাল হাঁটতেছে, আর এই যে আয়দান, নিলয়, আমরা 3 জনেই শুয়ে আছি। তো আমরা ডিনার নিয়ে চলে এসেছি। তো বিরিয়ানি অলরেডি আগেই বললাম খেয়েছি। এখন হচ্ছে একটু পরোটা ট্রাই করতেছি। এটা একটা পরোটা ভেজ থালি, 2টা পরোটা, পনিরের একটা তরকারি, একটা মিক্সড ভেজিটেবল, একটা ডালের মতো কি জানি আছে, গোলাপ জামুন, এই সাইডে একটা চাটনি, সালাদ, এমন কিছু একটা হবে। তো এই হচ্ছে মানে পুরো প্ল্যাটারটা। আর এই সাইডে তুমি নিয়েছিলা কি সিঙ্গেল গোলাপ জামুন নিয়ে আসছিল, যেহেতু আমরা মানুষ বেশি, এই জন্য সিঙ্গেল গোলাপ জামুন নিয়ে আসা হয়েছে। তো এই তো, আর খুব একটা বেশি টাইম বাকি নাই। আমরা এই তো প্রিপারেশন নিচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে দেন সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে ফ্লাইটের জন্য রেডি হয়ে যাব। একটা ট্রলি নিয়ে নাও ফেসল, একদম বসে না। ঠান্ডা হয়ে আছে। ফাইনালি এখন বাজে রাত 4:30টার মতো ব্যাংকক টাইম। আমরা পৌঁছে এখান থেকে ট্যাক্সি নিয়ে নিয়েছি। আমাদের যেহেতু ব্যাগেজ ছিল বেশি, প্লাস আমরা 4 জন, আমরা বড় একটা ট্যাক্সি নিয়ে নিয়েছি। তো এখন আমরা হোটেলের দিকে রওনা দিচ্ছি। তো এখন আপাতত আমরা অ্যাম্বাসাডর হোটেলে যাচ্ছি, গিয়ে কথা বলে দেখি রুম, অ্যাকোমোডেশন সব কিছু ইন ডিটেলসে, তারপরে বুঝতে পারবো কোথায় আমরা আসলে স্টে করবো। কজ আয়দান আছে, আগেই দুবার ব্লগেও আপনারা দেখেছেন আমাদের একটা প্রায়োরিটি হচ্ছে কিচেন। তো গিয়ে দেখি ইন ডিটেলস সব কিছু। তো এখন আমার সাথে সাথে আপনারা থাইল্যান্ডের রাস্তাঘাট আর ভিউ এনজয় করতে থাকেন। আমরা হোটেলে চলে এসেছি। তো আমরা একটু আর্লি চেক ইন করবো, তার জন্য আমাদের আবার পে করতে হবে। তো আমরা এখন বসে আছি, 7টার সময় চেক ইন। তো আয়দানকে সোফার মধ্যে একটু শোয়াই দিছি, আমরা ওয়েট করতেছি। এখন অলমোস্ট 6টা বেজে গেছে, 7টার সময় রুম দিয়ে দিবে বলেছে। তো হোটেল এভরিথিং ইন ডিটেলস পরে বলবো, এখন অনেক টায়ার্ড, জাস্ট রুমের জন্য ওয়েট করতেছি। কলকাতা এয়ারপোর্টে আমরা সেই চেক আউট করেছিলাম, সেখানেও আমরা হাফ ডে রুম নিয়েছিলাম 4টা পর্যন্ত। তারপর থেকে এয়ারপোর্ট, আর এখন পরের দিন মানে আজকে 25 তারিখ 4টা থেকে, আজকে 26 তারিখ সকাল এখন 6টা বাজে, বাইরেই বসা। তো ফ্রেশ হবো যখন, তারপরে গিয়ে এভরি ডিটেলস শেয়ার করে দেবো। ফাইনালি রুমে চেক ইন করে গিয়েছে আয়দান, একদম ঘুম, আমরাও শুয়ে পড়বো। রুম টুর সব সকালে উঠে দেবে, এখন জাস্ট ঘুমাবো, কিচ্ছু চেঞ্জও করি নাই, খালি একটু মুখটা ধুয়ে এখন ঘুম সোজা। সবাই এখন ঘুমানোর জন্য ব্যস্ত। তো আমরা নায়না মেট্রো স্টেশনে চলে এসেছি।
তো এখন আমরা এখান থেকে হচ্ছে নিব মেট্রো ধরে যাব হচ্ছে মসজিদ। আমাদের কালকে ফুকেট যাওয়ার টিকেটের কি করি না করি তার সব কিছু জানতে। আর পার পারসন আমাদের পড়েছে 44 বাট। সেই ক্ষেত্রে ট্যাক্সিতে আমাদের 500 বাট দেখাচ্ছিল। সেক্ষেত্রে আপনারা যদি মেট্রোতে চলেন সেটা কিন্তু অনেকটা সাশ্রয় হবে আপনাদের। Next station, Siam. Interchange with Ceylon Line. Everybody is like dancing. Crazy about doing what? Oh, this আমাদের হোটেলের সুইমিং পুল এরিয়া। সুইমিং পুলের ভিউটা জাস্ট অসাধারণ, কিন্তু আমাদের আর নামা হয় নাই কজ আমরা এখন মাত্র 2 দিন থাকছি ব্যাংককে, তার মধ্যে ঘুরতে ঘুরতেই দিন শেষ। আজকে আমরা চলে যাব ফুকেটের উদ্দেশ্যে। বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও মেঘলা মেঘলা। চলো বাবা, রেইন হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আমরা এখন চেক আউট করে ফেলবো। আজকে হচ্ছে 27 তারিখ। তো নীলয় যে চেক আউটের লাইনে দাঁড়ায় আছে, আর আমি আর আইদান এখানে দাঁড়ায় আছি। আইদানকে নিয়ে ফয়সাল ওই জায়গায় দাঁড়ায় আছে। আমরা এখন আজকে ফুকেটের উদ্দেশ্যে রওনা দিব রাতের বেলা। আপাতত এখন আমরা কোথাও ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব তা এখনও শিওর না, কজ হাতে 4 ঘন্টা টাইম আছে। সো 4 ঘন্টার মধ্যে কোথাও ঘুরবো, হয়তো বা আশেপাশে কোথাও যাবো। বাইরে আবার বৃষ্টিও হচ্ছে, এখন দেখি কি করা যায়। আইদান, 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 আর ইউ এক্সাইটেড? আইদান, আইদানের শরীরটা আবার আজকে একটু খারাপ। কালকে রাতে একটু খারাপ হয়েছিল, এখন ঠিক হয়ে গিয়েছে। আর ইউ এক্সাইটেড? Excited? Yeah. Okay. It's so cold. So cold. চলো আমরা আউটসাইডে যাই। হোটেলটা বিশাল বড়। এই সাইডটা হচ্ছে রেস্টুরেন্ট সাইড, আর এই সাইডে ওদের অনেকগুলো দোকান টোকান আছে। কাস্টমাইজেশন বাঙালি দোকান আছে, একটি নির্ভরযোগ্য প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান। আমরা একটু উপরে যাচ্ছি, দেখে আসি উপরে কি কি আছে। ওয়াও, আইদান আসলে আমরা পিকচার করি। এই যে হচ্ছে একটা পিকচার জোন টাইপ এলাকা। দেখো আইদান, ফার্নিচার গুলো দেখুন জাস্ট। আইদান, Those are looking real. এই জায়গাটা খুবই সুন্দর। ওকে, আমরা লাঞ্চ আর একটু ওয়াশরুমে যাবো। ওয়াশরুম খুঁজতেছি। Where is the washroom side? তো আমরা আসছি এখন একটু ওয়াশরুমে। আইদানকে ফ্রেশ করলাম। আমি আজকে এটা কিনেছি প্রাতুনা মল থেকে, ব্যাক সাইডে পরে দেখাতে হবে। তো আইদান ওয়েট করো, মা আসতেছি।